বন্ধুরা, আজকে আমরা এসেছি অসিতপুর গ্রাম। তো এখানে একটা বাড়ি নির্মাণ করে, বাড়িটা নির্মাণ করার পরে ওরা যে মানে বসত করবে সেরকম কোনো লাইন পাচ্ছে না। ওদের কিছু একটা মানে ওদের সাথে মানে এমন কিছু হয়েছে, ওরা টোটাল এখানে আসতেই পারে না, এখান থেকে চলেই গেছে। বাড়িটা দেখো, বাড়িটা একটু দেখাতে বলবো। ঘরটা ওরা পুরোপুরি নতুন ভাবে তৈরি করেছে, তা এখানে আসতেই পারেনি তারা। দেখা যাচ্ছে পুরো নতুন আসবে, তারপর থেকে এখানে মানে কোনো অস্বাভাবিক কিছু নাকি মানে বাধা দিচ্ছে যে ওরা বাধা দিচ্ছে বারবার। যখনই ওরা আসছে এখানে তাদেরকে ভয় দেখাচ্ছে যে তোরা এমন কি ধরো দুপুরবেলা একজন এসেছিল, শুনেছি যে ওদের বাড়ি এলাকা যাই হোক, দুপুরবেলা এখানটায় এসেছিল, তাকে মানে এমন একটা বিধিখিস্তি মানে রূপ দেখিয়েছে যে এখান থেকে সে চলে যেতে বাধ্য হয়েছে। তারপরে আমরা তো ওরা জানে যে আমরা এরকম করি, তো আমাদের সাথে একদিন দেখা হয়, হওয়ার পরে ওরা বলে আমরা কিন্তু ব্যস্ততার মধ্যে এখানে আসতে পারিনি, আজকে একটু সুযোগ পেয়েছি বলে আজকে একটু এটা কিন্তু আমরা পুরো রেডি হয়ে গেছে, একদম রেডি। ভাই যেও না, ভিতরে যেও না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে শুধু দেখতেই পাচ্ছ হ্যাঁ বলো। এখানে আমরা এসছি একটা এমন একটা বিদ্যুটি জিনিস আছে, পরিত্যক্ত বাড়িতে। মানে কি বলা যায়, ওকে মানে মানে মানুষের সামনে থাকতে দিচ্ছে না, ওদেরকে জ্বালাতন করছে, আর ও দেখতে না খুবই বিদঘুটি। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো, এদিকে আসো, দাঁড়াও, যেও না। আমি আর নিশ্চয়ই এই আশেপাশেই কোথাও আছেন। এই আশেপাশে আছে, এখানটা যদি থাকতো তার কিছু একটা আবহাওয়া বোঝা যেত। এই জায়গাটা পুরো নিঃসার মেরে রয়েছে, কোনো কেউ মানে নিশুদ্ধ হয়ে গেছে, কম না মনে আছে একদম নিখুঁত, দেখতে পাচ্ছ? তোমরা হ্যাঁ সাইডে যে গাছটার কথা বলছিল সেই গাছটা একবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ বলছিল যে এরকম আমরা কোথাও যখনই একটা- ওই ঘরে আসি, সাইডে একটা কি গাছের কথা বলছিল যে সেই গাছে তাকে দেখা যায়, যদিও ঘরে না দেখা যায় তাহলে সেই গাছে তাকে দেখা যায়। তাই হবে। আর দেখতে পাচ্ছ কিরকম একটা অবস্থায় জায়গাটাই, মানে এই ধাক্কা মতো মারলে কে দেখতে পেরেছে? কি? ধাক্কা মারেছো নাকি তুমি? হাট, না না, হ্যাঁ আমি ধাক্কা মারবো না। আমি তোমাকে আগেই বলেছি যে ওই খেলাবানা করে আসলে ওখানে গিয়েছি তো মনে হচ্ছে কি আছে বলো, কোথা কোনটা বলো তো? সেই 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 ওই যে ওটা কি? ওই যে ওটা কি একটা লাশের মতো শুয়ে আছে? কি ভয় আছে, ভয় আছে কি? না আমরা। ওটা কি হতে পারে? তাই দেখো, তাহলে ভেসে ভেসে আসছে না, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে ওই যে ওই যে কিন্তু বোঝা যাচ্ছে না, এই দেখো, এদিকে কেন আশাপানা করছে, কিন্তু বোঝা যাচ্ছে না কমদা। কি হতে পারে? তোমরা হুম, কোথায় সেই গাছটা কোথায়? আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না যে গাছটা কোথায়। এখানে ওরা যেটা বললো, তো বন্ধুরা তোমরা একজনকে বললাম যে আমাদের সাথে চলো, আমরা একটু দেখিয়ে দেবো। ওরা বলছে না, আমরা টোটাল যাবো না। তাদের সাহসই হচ্ছে না। ওই ঘর যদি আমাদের ছেড়েও দিতে হয় তাও আমরা যাবো না। ওরা কিন্তু আরেকটা কথা বলেছিল যে অনেকেই মানে এখানে এসে ঘর বন্ধ করা করার চেষ্টা করেছে, মানে চেষ্টা করেছে, পারিনি, কোনো কিছুই হচ্ছে না। শক্তি মানে ব্যাপক শক্তি নাই, ও আর কি চাইবে যে ঘরটা বন্ধ ওরা করে বলছিল নাকি ওদের উপরে নাকি ও কোনো একটা কারণে রেগে আছে, প্রচন্ড রেগে আছে। কিছু একটা তো ঘটেছে ওই যে ঘরটা করার মধ্যে, ওখানটায় কোনো একটা ঝামেলা ওরা মানে বলছে- কিছু একটা হয়েছে। ওরা বলছিল যে আগে আমাদের কোনো এসব বাধা বিপত্তি হয়নি আগে, আচ্ছা আচ্ছা, ঘরটা করার পর ওই কোনো একটা কারণ হয়েছে, ওরা কিছুই বুঝতে পারছে যে কি কারণে ওদের বাধা দিচ্ছে ঘরে ওঠার জন্য, ওরা তাও বলতে পারছে না। কি এদিক থেকে একটা আওয়াজ আসছে, কিন্তু ওস্তাদ ওস্তাদ এদিক থেকে একটা আওয়াজ আসছে। আশা করে কিসের আওয়াজ হচ্ছে বলো তো তোমরা? কেউ কি আছে এখানে? মনে হচ্ছে, আমারও তাই মনে বলছে। তোমরা হতে পারে কেউ একটা এদিকে আছে মনে হয়। কি ওটা? হুম, কিছু একটা এই কি নোট ছিল। নোট ওখানে কম না? হ্যাঁ, ওই জায়গাটায়, ওই দেখো ওই দেখো, ওই যে এই কি ওটা? এই হ্যাঁ, এই সেই জিনিস। ওই গাছে কি বলো তো ওটা? এখানে দেখতে পাচ্ছ তোমরা? এই দিক দিয়ে দেখো, এইদিকে দেখো, এই দেখো, হ্যাঁ দেখতে কি পাচ্ছ? ওটা? কি এই এই সেই জিনিস। কি ওটা? বুঝতে পারছি না। এই ওর নোট ছিল ওখানে। যেও না কাছে যেও না, এই একদম আওয়াজটা ওই জন্য হচ্ছিল। গমদা তোমরা কোথায় যাচ্ছ? যেও না, যেও না, দাঁড়াও, যেও না। দাঁড়াও, দাঁড়াও। এ কে তুমি? আস্তে আব্দুল্লাহ কি হচ্ছে? কি বলছো কমলা? তো কথা বলছে। কথা বলছে তো একদম। কাছে যেও না। কথা বলছি কিন্তু এরকম একটা মানে বিদ্যুতে শুধু খালি ওই মানে একটু ইয়েপানা দেখা যাচ্ছে সামনে। আর কিছু দেখা যাচ্ছে না, না মাথা না হাত না পা, না কিছু। এই সেই জিনিসটা ভয়ঙ্কর জিনিস। আমি তো মাথাটা ওকে রকম দুই দিকে ভাগ মানা হয়ে আছে কমলা। একদম পুরো মানে মিশতে আছে ডালের সাথে, মানে ভয়ঙ্কর জিনিস। কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। একটা জিনিস
কমদা হ্যাঁ কাছের দিকে যাবে নাকি বলতো? এদিকে চলে এসো কমদা। তুমি এই দূরের থেকেই যা করার করো, বুঝলে? কাছে যাওয়াটা ঠিক হবে না। আমি ওই যতটা ওই মানুষের মুখ থেকে শুনেছি, এই বাড়িওয়ালার মুখ থেকে, যেটা শুনেছি যে খুবই মানে খুব ভয়ঙ্কর জিনিস। ভয়ঙ্কর জিনিস। ক্ষতি করার জন্য এক থেকে দুবার ভাবে না, এই বাড়িটা যে ক্ষতি করে বানিয়েছে, দেয় সাথে সাথেই করে না কিন্তু। কিন্তু ওকে এখান থেকে তো সরাতে হবে। যা মানে ওরা খুব গরিব মানুষ, যারা আমাদের সাথে বলেছে, আমরা এখানে আদৌ আসার ইচ্ছা ছিল না, কিন্তু ওদের এই গরিব মানুষ হওয়ার কারণে ওদের কথাটা শুনে আমার একটা মনে মনে একটা কিরম একটা হলো যে আমরা এত জায়গায় যাই, এত কিছু করি, তো এটা একটু দেখি কি করা যায়। কি আনবো? তোমার তরফ থেকে একবার তুমি চেষ্টা করে দেখো কমদা, চেষ্টা করে দেখো। যদি কিছু করা যায়। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যার জন্য আমরা এখানে এসেছিলাম, যে একটা বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেটা বানিয়েছে বেশ কিছুদিন হয়েছে, খুব একটা সময় হয়নি যে বাড়িটা বানিয়েছে, অনেক দিন। এরকম কোনো কেস নেই যে বছর কি বছর পড়ে আছে, তাই তো কমদা? খুব বেশি দিন হয়নি বানিয়েছে। তারপরে সেই বাড়িটায় যখনই কেউ আসার চেষ্টা করছে তাকে বাধা দিচ্ছে, এবং পুরোপুরি পরিত্যক্তভাবে পড়ে আছে, কেউ আসতেই পারছে না এখানে। তো আমরা আজকে এখানে এসেছি, করমদা আছে। আব্দুল্লাহ সরে এসো। আজ থেকে চলে আয়, আমার সামনে আয়। আমি তুই এরকম করছিস, লোকেরকে বাধা, আজকে তোকে ছাড়বো না, তাড়াতাড়ি চলে আয় এখানে। আব্দুল্লাহ, ওখানে কিন্তু কিছুই নেই। না না কম দা, ওখান থেকে কিন্তু চলে গেছে। হুম, ও কিন্তু চলে গেছে ওখান থেকে, এই দেখো। হুম, পুরোপুরি ফাঁকা ওখানে, আশেপাশে কোথাও নেই। না 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 কম দা, কি কর? এই কমদা, কি ওটা? ভগবান, পিছিয়ে এসো, জানদা পিছিয়ে এসো। ক্ষতি করে দিতে পারে, আমি বলছি না, সেকেন্ডের মধ্যে ক্ষতি করে দিতে পারে। এই, বল এখানে তুই কি করছিস? কেন ওদেরকে বাধা দিচ্ছিস বল? আমাদের ভালোটা তোর দেখতে হবে না, তুই যেটা কৃষির জন্য ওদেরকে বাধা দিচ্ছিস, ওদেরকে থাকতে দিচ্ছিস না করে সেইটা বল। বল, আমি তোকে যেটা বলছি সেটা শোন। তোর কথা আমি সামনে নেবো, কেন ওদেরকে বাধা দিচ্ছিস, কেন ওদেরকে থাকতে দিচ্ছিস না সেইটা বল। তোর কিসের অসুবিধা হচ্ছে? আমরা তো চলে যাবো, আমরা এখানে থাকতে আসিনি। কিসের জন্য এখানে রয়েছিস সেটা বল, আর ওদেরকে জ্বালাতন করছিস কেন? তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ করমদা সেই সামনে নিয়ে চলে এসছে, করমদার কোনো একটা অলৌকিক শক্তি দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ। বল, বলছি 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 বল, ভদ্রভাবে বল। ওরা ওই গাছটা কেটেছে কেন? ওখানে কি কোনো গাছ ছিল? হ্যাঁ, ওখানে একটা গাছ ছিল, আমি দেখেছো? হ্যাঁ দেখেছো আমরা। নষ্ট করেছে কেন? আচ্ছা, ওই গাছে ছিলিস, ওরা হয়তো খেয়াল করে উঠতে পারেনি, কোনো বুঝে উঠতে পারেনি, গরিব মানুষ, ওরা খেটে খুঁটে ওটা করেছে। কোন দিকে গাছটা, কোন দিকে ছিল? ওই যেখানে ঘরটা আছে ওইখানেই ছিল। আচ্ছা, আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, ওরা বুঝিনি। গরিব মানুষ, ওরা খেটে খুঁটে ঝাড় করে ওটা একটা করেছে। তা ওদের হয়তো একটা ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হয়, কিন্তু ওদেরকে তো মানে ছেড়ে দিতে হবে, ছাড়বি নি? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ করমদা পুরো, তোকে ছেড়ে দিতে হবে বলছি, আমি ভালোভাবে বলছি। করমদা পুরো তার সামনে এনে তার সাথে কথা বলছে। এটা কিভাবে সম্ভব? ছাড়বি না? না, করমদা কি করছে তার সাথে, না ছাড়বি। তোমরা দেখতে থাকো। বল, যাবি? বল, যাবি না? সরে যাসনি, ওখানে দাঁড়া, ওখান থেকে সরবি নি। ভদ্রভাবে বল, আমার সাথে কথা বল। তোরা চলে যেতে হবে এখান থেকে। করমদার সাথে এখন কথাও বলা যাচ্ছে না। যাবি না? না, করমদার কাজটা সম্পূর্ণ করার পরে করমদা তোমাদেরকে বলবে যে কেসটা কি করমদা করেছে। তোকে আমি জ্বালিয়ে দেবো আজকে। না না, ওরকম করিস না, দেখ আমার সঙ্গে ওরকম করিস না। ভদ্রে বলছি, তোর এখান থেকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, বল।
ও কিন্তু বন্ধুরা তোমরা দেখতেই আর কি পাচ্ছ, করতে হবে বল? ও কিন্তু কদমদার সঙ্গে কথা বলছে। কদমদা কি বলছে? বলছে যে এখানে যে লাইটটা, বাইরে কোনো লাইট যেন না দেয়। তা ঠিক আছে, আমি সেটাই ওদেরকে বলে দেবো, আর কোনোদিন যেন ওদেরকে ডিস্টার্ব করবি না, আর যদি করিস কিন্তু তোর অবস্থা আরো খারাপ করে দেবো, আজকের মতো ছেড়ে দিই। আব্দুল্লাহ, এখানে এসো। রিয়ামদা সাবধানে থাকবে কিন্তু, ও কদমদাকে কিছু করতে পারবে না, কিন্তু তোমাকে ক্ষতি করতে পারে। কদমদা হ্যাঁ, কোথায় গেল? কোথায় গেল? চলে গেছে, এখানে আর নেই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি একটা অবস্থা, কদমদা তাকে এখান থেকে কোথায় গেল? এখানে পুরোপুরি সরিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন। ছিল ছিল এইখানেই দাঁড়িয়েছিলে, হঠাৎ কোথায় গেল? কি গন্ধ? আমি তো অতটা তোমার কাছে একটাই আসিনি। কথা বলেছে যে কদমদা আমি বিষয়টা ওদের সাথে পুরোটা যেটা বলো। বুঝলাম, ঘটনাটা হচ্ছে যে ওরা ঘর করার সময় ওই কোলে একটা গাছ ছিল, হুম। যে গাছে ও মানে আগাগোড়ায় বসবাস করতো। আর এখানে দেখতে পাচ্ছ কিরকম একটা জঙ্গলের মাঝে ঘরটা, আর আশেপাশে কোনো বাড়ির ঘর কিচ্ছু নেই। তো ওই গাছটা মানে ওই গাছে ও বসবাস করতো, সেই গাছটাই ওরা কেটে ফেলেছে না জানার কারণে। তো সেই এতে ও রাখছিল, রাগটা আমি সেটা বললাম যে ওরা গরিব মানুষ, কোনো রকম বলে বুঝগে রাজি হচ্ছিল না প্রথম। তারপর আমি ওকে জ্বালান দেই, মানে গা জ্বলে, সেই পরিপ্রেক্ষিতে ও বলেছে যে আমি ছেড়ে দিয়ে চলে যাব। একটাই কথা লাস্ট পর্যন্ত আমাকে বলে গেল যে ওই মানে বাড়ি ফাঁকায় কোনো লাইট ব্যবহার করতে জ্বলবে পারবে না। না। তো বন্ধুরা তোমরা পুরোটাই তো শুনেছো বন্ধুরা, আজকে কদমদা দেখতে পাচ্ছ যে কিরকম তার সাথে একটা কি জায়গায় করলো। এসে পৌঁছেছে, আর ওরা খুব গরিব মানুষ, যেটা আমাদেরকে খবর দেয়। আমাদের আজকে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেখানে বাদ দিয়ে আজকে এখানে এসেছি। এসে ওকে ওই জন্য তো আমি, ওরা বলেছিল যে কোনো একটা কারণের জন্য ওরা ঘরে উঠতে পারছে না। এই কারণটা হচ্ছে ওই এই গাছটা কারণটা কাটার আমরা পরে এখনই আজকের মুখ থেকেই শুনে বুঝতে পারলাম। গাছটা কেটে দিয়েছিল বলে তো তারপর বন্ধুরা, থেকে ও প্রচন্ড রেগে আছে ওই কারণে। আজকের মতো আমরা এখান থেকে, চলো আমাদের কাজ তো কম না শেষ নাকি। হ্যাঁ আমাদের কাজ আজ তো বন্ধুরা তোমরা আজকের মতো দেখতেই শেষ। পেয়েছো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন আর দেখতে থাকো আরো।